আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফুট ম্যাসাজ, পায়ের তলায় ম্যাসাজ। তো পায়ের তলায় যখন আপনি ম্যাসাজ করবেন, সেটা যে কোনো তেল দিয়ে করতে পারেন। সর্ষের তেল হতে পারে, অলিভ অয়েল হতে পারে, নারকেল তেল হতে পারে, সর্ষের তেলের সঙ্গে রসুন ফুটিয়েও হতে পারে। যেটা দিয়েই আপনি ম্যাসাজ করবেন সেটা কিন্তু খুব আরামপ্রদ, খুব ভালো লাগে আমাদের পায়ের তলায়। শুধু আরামপ্রদ নয়, কতগুলো আমাদের দেহের পক্ষে খুবই উপকারী। সুস্বাস্থ্যের জন্য পায়ের তলায় ম্যাসাজ খুব দরকার। সেটার জন্য প্রথমেই বলি, পায়ের তলায় রয়েছে অনেকগুলো রক্তনালী ও নার্ভ। তার ফলে কি হয়, ভালো রক্ত সঞ্চালন হয় এবং পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ হয়, ফলে আমাদের শরীর অনেক সুস্থ থাকে। রাতে ঘুমোতে যাওয়ার 5 থেকে 10 মিনিট আগে আপনি যদি সর্ষের তেল, অলিভ অয়েল বা রসুন তেল, মানে সর্ষের তেলের সঙ্গে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে সেই তেলটা বানিয়ে জারে রেখে দিলেন, সেই তেল দিয়ে পায়ের তলা মালিশ করেন, তাহলে ভীষণ একটা আরাম অনুভব করবেন। আপনি অনেকটা শান্তি পাবেন এবং বেশ মানসিক প্রশান্তি হওয়ার জন্য ঘুম খুব ভালো গভীর হয়। তাই প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিট আগে যদি পায়ের তলায় ম্যাসাজ করেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা ঘুম পাবেন। দেখুন, আমরা হয়তো সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে বা হাঁটাহাঁটি করে সারাদিন, সবার তো কাজ সমান নয়, অনেক হাঁটাহাঁটি করতে হয়। ইভেন আমাদের মেয়েদেরও যারা ঘরে থাকি প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, বা এক জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ রান্নার কাজ করতে হয়। অফিসেও তাই, এক জায়গায় দাঁড়িয়ে বা বসে এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে হয়। ফলে আমাদের পায়ের কি হতে পারে, জ্বালা পোড়া হতে পারে, ব্যথা হতে পারে। তো পেশিগুলো কি হয়, রাতের বেলা যেই আপনি তেল মালিশ করলেন শিথিল হয়, নার্ভগুলো আরাম পায়। তাই পায়ের জ্বালা পোড়া, ব্যথা এগুলো কমে। দেখুন, পায়ের তলায় আমাদের রিফ্লেক্স পয়েন্ট থাকে। এই রিফ্লেক্স পয়েন্টগুলোতে যদি ভালোভাবে মালিশ করা যায়, তাহলে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে একটা ইতিবাচক প্রভাব পড়ে। দেখতে পারবেন যে পায়ের এই রিফ্লেক্স পয়েন্টগুলোতে আপনি যখনই সুন্দর করে মালিশ করছেন, সেগুলো অনেক সক্রিয় হয়ে ওঠে এবং আপনার পুরো দেহের কার্যকলাপ খুব সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয়। তার কারণ কি, রক্ত সঞ্চালন হয়, রিফ্লেক্স পয়েন্টগুলোতে প্রেশার পড়ে। তাই আমাদের পায়ের সঙ্গে পুরো শরীরের একটা খুব সম্পর্ক রয়েছে। তাই এভরিডে আপনি পায়ের তলায় তেল মালিশ করবেন। এর ফলে কি হয় বলুন তো, স্নায়ুতন্ত্রে যখন আমাদের রিফ্লেক্স পয়েন্টগুলোতে যখন ম্যাসাজ করা হয়, মস্তিষ্ক স্নায়ুতন্ত্রে যখন ইতিবাচক প্রভাব পড়ে, তখন কি হয়, আমাদের স্ট্রেস, চাপ, মানসিক যে একটা উদ্বেগ, এগুলো অনেক কমে যায়। প্রত্যেক দিন যদি পায়ের তলায় ভালোভাবে ম্যাসাজ করা যায়, পায়ের যত্ন নেওয়া যায়, পায়ের ত্বক নরম থাকে। এর ফলে কি হয় জানেন তো, এর ফলে যেটা হয় যে রক্ত প্রবাহ খুব সুন্দর থাকে এবং দেহের ভারসাম্য বজায় থাকে। কারণ যখনই আপনি মালিশ করছেন, আমাদের প্রত্যেকটা স্নায়ুর ওপর প্রেশার আসছে এবং সেই প্রেশারটা পাওয়ার ফলে আমাদের শরীরের যে ভারসাম্য, সেটা বজায় রাখতে পায়ের তলার ফুট ম্যাসাজ খুবই দরকার। যদি আপনার খুব ঠান্ডা লাগার ব্যাপার থাকে, সেটা ছোট থেকে বড় সবারই, সেই ক্ষেত্রে রাতের বেলা সর্ষের তেলের সঙ্গে রসুন ফুটিয়ে সেটা গরম করে রাখবেন এবং সেই ঈষদুষ্ণ তেলটা দিয়ে ভালো করে মাসাজ করবেন। তাহলে কি হয় জানেন তো, শরীর গরম থাকে এবং সর্দি কাশির প্রভাব থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এই পায়ের তলায় ম্যাসাজ করার পর আরেকটা জিনিস করবেন, সঙ্গে সঙ্গে একটা মোজা পরে নেবেন, যাতে তেলটা পুরো অ্যাবজর্বড হয়ে যায়। তাতে আপনি যে ম্যাসাজ করলেন, তার যে পজিটিভ দিকটা আপনি পেতে পারেন, আপনার শরীর সুস্থ থাকে। এবং তার জন্য প্রত্যেক দিন একটু সময় করে নিজের পায়ের যত্ন নিন। লাস্টে একটা কথা বলবো, যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যদি কাটা থাকে বা কোনো ঘা থাকে, তারা এইটা করতে যাবেন না। কারণ খুব সেন্সিটিভ কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের পাটা। সেখানে যদি হঠাৎ করে আমি ম্যাসাজ করতে চাই এরমভাবে, তাতে হিতে বিপরীত হতে পারে। তাই তারা কখনোই করবেন না। যাদের পা কেটে গেছে
বা কোনো অন্য কোনো প্রবলেম আছে, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো করতে যাবেন না। নিজের থেকে এগুলো করা কখনোই ঠিক নয়। লাস্টে যে কথাটা বলবো, যখন মাসাজ শুরু করবেন তার আগে আপনি ঈষদুষ্ণ গরম জল আছে, ঈষদুষ্ণ গরম জলে পাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপরে টাওয়াল দিয়ে ওটাকে ভালো করে আপনি মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আপনি তেল মালিশ করলেন এবং মোজা পরলেন এবং সুন্দর করে ঘুমোতে চলে গেলেন। কারণ সব কিছু একটা নিয়ম আছে। না জেনে না শুনে আমি মাসাজ করলাম, গার একদম প্রেশার দিয়ে, তা না। মাসাজ হবে অনেক আস্তে এবং তার খুব প্রেশার পড়বে না। খুব আস্তে আস্তে করে আমাকে মাসাজ, বিশেষ করে আমি বললাম না রিফ্লেক্স পয়েন্ট আছে, পয়েন্টগুলোতে গোড়ালির দিকে, প্রত্যেকটা আঙুলের ফাঁকে, আঙুলের যে উঁচু উঁচু দিকগুলো আছে না, আঙুলটা যেই শেষ হলো, যেমনি আমাদের হাতে আছে, পায়ের তলায় আছে, ওই জায়গাগুলোতে রাউন্ড রাউন্ড করে আপনাকে মাসাজ করতে হবে। তাই সব কিছু না জেনে করতে যাবেন না, জোর করে বা অন্য কিছু কাউকে দিয়ে বলছেন জোরে জোরে করুন, এতে হিতে বিপরীত হয়। কারুর পায়ে কোনো রকম ক্ষত থাকলে একদম নয়। আর ডায়াবেটিক পেশেন্টরা ডাক্তারের পরামর্শ ছাড়া কাটা ঘা থাকলে কখনো মাসাজ করতে যাবেন না। যে কোনো জিনিস করার আগে তার সতর্কতা অবলম্বন করাও খুব জরুরি। পায়ের তলার ম্যাসাজ কেন করবেন, কিসের জন্য করবেন? নিজেকে সুস্থ রাখার জন্য। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনাকে নিজেকে সুস্থ থাকতে হবে। আজ এই পর্যন্ত। টাটা।